ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 3 থেকে ফাইলাম পরিফেরার ক্যানাল সিস্টেম তোমাদের কাছে ডিসকাস করব। ক্যানাল সিস্টেম অফ পরিফেরা এই টপিকটা আমি যতদূর সম্ভব ডায়াগ্রাম দিয়ে তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিও মন দিয়ে দেখার পর তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্যানাল সিস্টেম ইজ দ্য ইউনিক ফিচার অফ দ্য ফাইলাম পরিফেরা। রবার্ট গ্রান্ট এই ক্যানাল সিস্টেম প্রথম স্পঞ্জের বডিতে ডিসকভার করলেন 1925-এ। দিস সিস্টেম কম্প্রাইজড অফ মাইনিউট পোরস থ্রুআউট দ্য বডি সারফেস অস্টিয়া হুইচ অ্যাক্ট অ্যাজ ইনলেট। এই ক্যানাল সিস্টেম অসংখ্য ছোট ছোট ছিদ্র দিয়ে তৈরি, যে ছিদ্রগুলো আছে এদের দেহতলের ওপরে, এই ছিদ্রগুলোকে আমরা বলবো অস্টিয়া, যেগুলো একটা জল ঢোকার ছিদ্র হিসেবে কাজ করবে, হুইচ অ্যাক্ট অ্যাজ ইনলেট বলছে এটাকে। তারপরে রয়েছে একটা লার্জ পোর, যেটাকে আমরা অস্কিউলাম বলবো, এটা একটা আউটলেট হিসেবে কাজ করবে, অর্থাৎ এর মধ্যে থেকে প্রাণীর দেহ থেকে যে জলটা বাইরে বেরিয়ে যাবে। এছাড়াও রয়েছে ডিফারেন্ট ক্যানালস, ইনকারেন্ট ক্যানাল, রেডিয়াল ক্যানাল, এক্সকারেন্ট ক্যানাল, এছাড়া রয়েছে ফ্ল্যাজেলেটেড চেম্বার এবং সর্বোপরি একটা সেন্ট্রাল ক্যাভিটি যাকে বলা হয় স্পঞ্জশীল। থ্রু দিস সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে ওয়াটার ফ্লোজ ইন ইউনিডিরেকশনাল ম্যানার ইন অল মেম্বার্স অফ দ্য ফাইলাম। এই সিস্টেম অর্থাৎ ক্যানাল সিস্টেমের মধ্য দিয়ে জল একটা একমুখী প্রবাহ সম্পন্ন করে সমস্ত এই পর্বের সমস্ত প্রাণীদের মধ্যেই বা সমস্ত স্পঞ্জদের মধ্যেই। এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট ছিদ্র এদের দেহতলের ওপরে আছে, যেগুলোকে বলা হবে অস্টিয়া, যেটা একটা ওয়াটার ইনলেট হিসেবে কাজ করছে। এই ছিদ্রপথে জল আশেপাশের পরিবেশ থেকে এই প্রাণীর ভেতরে ঢুকছে, তারপর অস্টিয়ার পরে সেটা ঢুকবে কিছু ক্যানেলের মধ্যে দিয়ে যাবে এবং আলটিমেটলি সেটা পৌঁছবে এদের যে দেহ গহ্বর বা যেটাকে স্পঞ্জশীল বলা হয় সেই স্পঞ্জশীলে, এবং তারপর স্পঞ্জশীল থেকে অস্কিউলাম নামক একটি বড় ছিদ্রপথে এটা বাইরে বেরিয়ে যাবে। এখানে জলের একটা একমুখী প্রবাহ সম্পন্ন হয় এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে। এবার আমরা দেখব এই ক্যানাল সিস্টেম থেকে কি লাভ হয়েছে পরিফেরাদের, বা এই ক্যানাল সিস্টেমের ফাংশন কি। দ্য ফিজিওলজিক্যাল ফাংশনস পারফর্মড বাই দ্য ক্যানাল সিস্টেম আর অ্যাজ ফলোজ। কি হতে পারে? নিউট্রিশন বলছে স্পঞ্জেস আর ফিল্টার ফিডার দ্যাট ডিপেন্ড অন দ্য স্ট্রিম অফ ওয়াটার পাসিং থ্রু দ্য বডি অ্যাজ এ সোর্স অফ ফুড। তাহলে এই ক্যানাল সিস্টেমের ক্ষেত্রে, স্পঞ্জদের ক্ষেত্রে যে ক্যানাল সিস্টেম আছে, স্পঞ্জরা হলো বেসিক্যালি ফিল্টার ফিডার। তাহলে যে জল এদের শরীরের মধ্যে দিয়ে অস্টিয়া নামক ছিদ্রপথে ঢোকে তার মধ্যে সেটাই সেই জলের মধ্যেই থাকা খাবার হচ্ছে এদের সোর্স অফ ফুড বা এদের খাদ্যের উৎস। এদের বডির মধ্যে কিছু ফ্ল্যাজেলেটেড সেল আছে যাদেরকে কলার সেল বা কোয়ানোসাইট বলবো, এরা এই খাবারটা গ্রহণ করে এবং এদের বডির মধ্যেই অ্যামিবোসাইট কোষের মধ্যে সেই খাবারের ডাইজেশন হয়, পরিপাক হয়। এরপর পরিপাকের পরে আনডাইজেস্টেড পার্টিকেলস যেগুলো থাকে সেগুলো এরা এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে জলের মধ্য দিয়ে শরীরের বাইরে বার করে দেয়। এরপর দেখো 2 নম্বর কাজ হচ্ছে, এটা গেল নিউট্রিশন। 2 নম্বর হলো রেসপিরেশন। থ্রু দ্য ক্যানাল সিস্টেম dissolved oxygen comes into the cell from the external water and carbon dioxide comes out from the cell by simple diffusion. এই ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে এদের শরীরের প্রত্যেকটা কোষ অক্সিজেন পায়, অর্থাৎ বাইরে থেকে যে জল ভেতরে ঢুকছে অক্সিজেন নিয়ে ঢুকছে, অক্সিজেনটা সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ছে এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে, এবং প্রত্যেকটা কোষ থেকে কোষীয় শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সেটা আবার ব্যাপন পদ্ধতিতে বেরিয়ে আসছে এবং সেটা আবার এই ক্যানাল সিস্টেমের জলের মাধ্যমে অস্কিউলাম দিয়ে বডির বাইরে চলে যাচ্ছে। এক্সক্রিশন কি বলছে? ডিউরিং ওয়াটার সার্কুলেশন থ্রু দ্য ক্যানাল সিস্টেম, এই নালিকা তন্ত্রের মাধ্যমে বা ক্যানাল সিস্টেমের মাধ্যমে যখন ওয়াটার সার্কুলেশন হয়, মেটাবলিক নাইট্রোজেনাস ওয়েস্টেজ, যে বিপাকজাত নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ, প্রধানত অ্যামোনিয়া, তারা এই প্রাণীদেহ থেকে বেরিয়ে পড়ে এবং এটা এই জলের মধ্যে দিয়ে ব্যাপন পদ্ধতিতে সেটা দেহের বাইরে বেরিয়ে যায়। রিপ্রোডাকশন কি বলছে? ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননের সময়, দ্য স্পার্মস আর রিপ্লেসড ফ্রম দ্য মডিফাইড কোয়ানোসাইটস। এই স্পার্মগুলো মডিফাইড কোয়ানোসাইট বা রূপান্তরিত কোয়ানোসাইটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে যৌন জননের সময়। থ্রু দ্য ক্যানাল সিস্টেম স্পঞ্জ বডি ভায়া ইনকারেন্ট ক্যানাল ফিউজ উইথ ওভা। এই ক্যানাল সিস্টেমের মাধ্যমেই এরা ওভার সংস্পর্শে আসবে এবং ওভার সঙ্গে ফিউজ করবে। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম নিউট্রিশন, রেসপিরেশন, এক্সক্রিশন এবং রিপ্রোডাকশন, এই কাজগুলো ক্যানাল সিস্টেমের মাধ্যমেই পরিফেরা বা স্পঞ্জের দেহে সম্পাদিত হচ্ছে। এবার আমরা আসবো
কত রকমের ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। ক্যানাল সিস্টেম ইন দ্য স্পঞ্জ হ্যাভ বিন ইভলভ ফ্রম এ ভেরি সিম্পল গ্রেড টু হাইলি কমপ্লেক্স টাইপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পরিফেরার বডিতে বা স্পঞ্জের বডিতে যে ক্যানাল সিস্টেম আছে সেটা খুব একটা সরলতম ক্যানাল সিস্টেম বা সরলতম নালিকাতন্ত্র থেকে ধাপে ধাপে ইভলিউশনের ফলে আস্তে আস্তে সেটা জটিলতর হয়েছে। দ্য different types of canal systems found among different sponges ইভলিউশনারি সিগনিফিকেন্স অনুযায়ী যদি আমরা তাদের সাজাই তাহলে প্রথমে আমরা দেখতে পাবো অ্যাসকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম। এটা সব থেকে সরলতম ক্যানাল সিস্টেম এবং ধাপে ধাপে আমরা জটিলতর দিকে এগোবো। এরপরে হলো সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম, তারপরে লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম এবং আরেকটা দেখা যায় সেটা হলো রেগন টাইপ অফ ক্যানাল সিস্টেম। এরকম মোটামুটিভাবে আমরা এই 4 ধরনের ক্যানাল সিস্টেম দেখতে পাবো। তবে সাইকোনয়েড এবং লিউকোনয়েড টাইপ ক্যানাল সিস্টেমের অনেকগুলো বিভিন্ন রকম ভাগ আছে, সেগুলো আমরা পড়বো। তো বেসিক্যালি অ্যাসকোনয়েড টাইপ, সাইকোনয়েড টাইপ, লিউকোনয়েড টাইপ এবং রেগন টাইপ এই 4 ধরনের ক্যানাল সিস্টেম পরিফেরা বা স্পঞ্জের বডিতে দেখতে পাওয়া যায়। এবার আমরা আসছি অ্যাসকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম, যেটা আমরা খুব ভালো করে বুঝবো। এখানে দেখো আমি ডায়াগ্রাম দিয়েছি, প্রত্যেকটা ক্যানাল সিস্টেমের যেটা বেসিক ডায়াগ্রাম হাতে আঁকা ছবি এখানে দেওয়া আছে। খুব ভালো করে ছবিটা দেখে টপিকটা বোঝার চেষ্টা করো। বলছে দ্য অ্যাসকোনয়েড টাইপ ইজ দ্য মোস্ট বেসিক অ্যান্ড প্রিমিটিভ ক্যানাল সিস্টেম ইন স্পঞ্জ। স্পঞ্জের বডিতে এই অ্যাসকোনয়েড টাইপ ক্যানাল সিস্টেম হচ্ছে খুব খুব প্রাথমিক এবং একদম প্রাচীন একটা ক্যানাল সিস্টেম, একটা নালিকাতন্ত্র। দ্য বডি অফ দ্য স্পঞ্জ ইজ ভাস শেপেড। হ্যাঁ, এই যে ফুলদানি আকৃতির যে স্পঞ্জের বডি সেটা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয় উইদিন এ থিন ওয়াল দ্যাট সারাউন্ডস এ লার্জ সেন্ট্রাল ক্যাভিটি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সেন্ট্রাল ক্যাভিটি আছে ক্যানালের বডির মধ্যে, এই তোমার স্পঞ্জের বডির মধ্যে, এটাকে স্পঞ্জশিল বলা হয়। দ্য স্পঞ্জশিল ওপেন্স অ্যাট দ্য টপ থ্রু এ স্মল ওপেনিং নোন অ্যাজ অস্কিউলাম, যেটা একটা অস্কিউলাম দিয়ে বাইরে ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দ্য স্পঞ্জেস ওয়াল ইজ মেড আপ অফ 3 লেয়ার। এই স্পঞ্জের যেটা ওয়াল রয়েছে, বডি ওয়াল, সেটা 3টে লেয়ার দিয়ে তৈরি। আউটার লেয়ার বা এপিডার্মিস, সেটাকে বলছে মেড আপ অফ ফ্ল্যাট সেলস, এটা কিছু ফ্ল্যাট সেল দিয়ে তৈরি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। মিডিল লেয়ারটাকে বলা হয় মেসেনকাইম, কন্টেন্ট স্কেলিটাল স্পিকিউলস অ্যান্ড ভেরিয়াস অ্যামিবোসাইড সেলস অল এমবেডেড ইন এ জিলাটিনাস ম্যাট্রিক্স। আর একদম ভেতরের লেয়ারটা হচ্ছে ইনার লেয়ার বা কোয়ানোসাইট লেয়ার, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো ভেতরে কোয়ানোসাইট লেয়ার রয়েছে। দিস সেলস লাইন দ্য স্পঞ্জশিল। এই কোয়ানোসাইট বা কলার সেলগুলো ফ্লাজেলাযুক্ত সেল, ফ্লাজেলাযুক্ত কোষ, এবং এরা স্পঞ্জশিলকে ঘিরে রয়েছে। অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর ওয়াটার মুভমেন্ট অ্যান্ড ক্যাপচারিং ফুড। এরা ওয়াটার মুভমেন্ট এবং ফুড ক্যাপচারিং এর সঙ্গে সম্পর্কযুক্ত। দ্য ওয়াল হ্যাজ নিউমেরাস স্মল ওপেনিং কল্ড অস্টিয়া অর ইনকারেন্ট পোর। এই যে আউটার ওয়াল, তার মধ্যে আমরা অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখতে পাবো, যাদেরকে অস্টিয়া বা ইনকারেন্ট পোর বলবো। এই পোরের মাধ্যমে এই জল এদের বডির ভেতরে ঢোকে। দিস পোর্স আর লোকেটেড উইদিন স্পেশাল সেলস কল্ড পোরোসাইট। এদের বডির যে অস্টিয়াগুলো আছে সেগুলো এক বিশেষ ধরনের কোষের মধ্যে থাকে, যে কোষগুলোকে আমরা বলবো পোরোসাইট। ওয়াটার ইজ ড্রন ইনটু দ্য স্পঞ্জ থ্রু দ্য অস্টিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তোমার ওয়াটারটা আসছে এদের বডিতে তোমার স্পঞ্জের মাধ্যমে, অস্টিয়া দিয়ে আসছে। আচ্ছা, অস্টিয়া দিয়ে ঢুকবে এটা। তারপরে কি বলছে দেখো, ফ্লোজ ইনটু দ্য স্পঞ্জশিল, তারপর এটা স্পঞ্জশিলে যাবে অ্যান্ড এক্সিটস থ্রু দ্য অস্কিউলাম। অস্কিউলামের মধ্যে দিয়ে এটা বাইরে বেরিয়ে যাবে। ডিউরিং দিস ফ্লো ফুড অ্যান্ড অক্সিজেন আর অ্যাবসর্ব। এই যখন জল এভাবে প্রবাহিত হবে তখন কিন্তু ফুড আর অক্সিজেন যেটা আছে এটা শোষিত হয়ে যাবে। অ্যান্ড ওয়েস্ট ইজ এক্সপেল, এবং যেটা বর্জ্য পদার্থ সেটা এদের বাইরে বেরিয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, এ ধরনের ক্যানাল সিস্টেম কিছু ক্যালকেরিয়া স্পঞ্জ যেমন লিউকোসোলিনিয়া বা ক্ল্যাথরিনার অলিন্থা স্টেজ, সেখানে এগুলো দেখতে পাওয়া যায়। এটা গেল অ্যাসকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বাইরে থেকে ঢুকছে প্রথমে ইনকারেন্ট পোর বা অস্ট্রিয়ার মধ্যে, তারপর স্পঞ্জশিল, তারপর অস্কিউলাম হয়ে জলটা বাইরে চলে যাচ্ছে। এটা হলো সবচেয়ে প্রাচীনতম এবং সরলতম ক্যানাল সিস্টেম স্পঞ্জের বডিতে। এরপর আমরা দেখবো সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম। বলছে দ্য সাইকোনয়েড টাইপ রিপ্রেজেন্টস এ স্টেজ বিটুইন দ্য সিম্পলেস্ট অ্যাসকোনয়েড সিস্টেম অ্যান্ড মোর কমপ্লেক্স টাইপ। সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম হচ্ছে একটা স্টেজ রিপ্রেজেন্ট করছে যেটা সবচেয়ে সরলতম যেটা ক্যানাল সিস্টেম অ্যাসকোনয়েড টাইপ, এবং সাইকোনয়েডের পরবর্তী যে ক্যানাল সিস্টেমগুলো আছে লিউকোনয়েড বা রেগন, তো এই দুটো গ্রুপ সরলতম অ্যাসকোনয়েড এবং কমপ্লেক্স লিউকোনয়েডের মধ্যে এটা একটা ট্রানজিশন হিসেবে কাজ করে এই সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম। ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ
টুয়ার্ডস কমপ্লেক্সিটি, জটিলতর হওয়ার দিকে এটা প্রথম পদক্ষেপ। দ্য বডি ওয়াল ফর্মস এ ফিঙ্গার লাইক প্রজেকশনস কল্ড রেডিয়াল ক্যানাল, এদের ক্ষেত্রে যে এদের যে বডি ওয়াল আছে সেটা একটা ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করে, যেটাকে আমরা বলবো রেডিয়াল ক্যানাল। এই রেডিয়াল ক্যানালগুলো কি করছে, এই রেডিয়াল ক্যানালগুলো তোমার কমপ্লেক্সিটিকে বাড়াচ্ছে, হ্যাঁ, আর একটা নির্দিষ্ট রেগুলার ইন্টারভ্যাল এগুলো তৈরি হচ্ছে, ইনক্রিজিং কমপ্লেক্সিটি কম্পেয়ার টু দ্য অ্যাসকোনয়েড টাইপ। অ্যাসকোনয়েড টাইপের তুলনায় এই রেডিয়াল ক্যানালের উপস্থিতি কিন্তু এদের জটিলতা বাড়িয়েছে। দ্য কোয়ানোসাইটস বা ফ্ল্যাজিলেটেড সেলস আর লিমিটেড টু দিস রেডিয়াল ক্যানাল। আমরা অ্যাসকোনয়েড টাইপে দেখেছিলাম ভেতরে যে স্পঞ্জশীল আছে তার চারিদিকে কোয়ানোসাইটগুলো আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল ক্যানালের চারিদিকে রয়েছে ফ্ল্যাজিলেটেড সেল বা কোয়ানোসাইটগুলো, which are extension of the spongocoel, the main cavity. The radial canals are lined with conocytes. এই radial canal গুলো conocyte দিয়ে বেষ্টিত থাকে, and they are responsible for water movement and food collection. তাহলে জলের প্রবাহ এবং খাবার সংগ্রহ এই দুটোই এদের কাজ। In this type of canal system, water enters through dermal ostia. এই ধরনের ক্যানাল সিস্টেম দিয়ে জলটা ভেতরে ঢুকছে, ডার্মাল অস্টিয়ার মধ্যে দিয়ে ঢুকছে বা এক্সটার্নাল পোর্ট দিয়ে ঢুকছে, অ্যান্ড ফ্লোজ থ্রু দ্য ইনকারেন্ট ক্যানাল, তারপর সেটা ইনকারেন্ট ক্যানালের মধ্যে দিয়ে রেডিয়াল ক্যানালে পৌঁছচ্ছে। ইনকারেন্ট ক্যানাল ফর্মস টিবিউলার স্পেসেস বিটুইন দ্য রেডিয়াল ক্যানাল, হ্যাঁ, এবং অ্যান্ড লাইন বাই ফ্ল্যাট সেলস বা পিনাকোসাইটস। ইনকারেন্ট ক্যানাল এর একটা টিবিউলার স্পেস তৈরি করছে ইনকারেন্ট ক্যানাল বা রেডিয়াল ক্যানালের মাধ্যমে মধ্যবর্তী স্থানে, এবং এই স্পেসটা একটা ফ্ল্যাট সেলস বা পিনাকোসাইট দিয়ে ঢাকা থাকছে। দ্য ওয়ালস বিটুইন রেডিয়াল অ্যান্ড ইনকারেন্ট ক্যানালস আর পিয়ার্সড বাই স্মল পোর্টস। এই যে ওয়ালটা রয়েছে রেডিয়াল ক্যানাল বা ইনকারেন্ট ক্যানালের মধ্যবর্তী অংশে, সেখানে প্রচুর ছিদ্র দেখতে পাই, ছোট ছোট ছিদ্র, যেগুলোকে আমরা প্রোসোপাইল বলবো, ফর ওয়াটার ফ্লো, জলের প্রবাহের জন্য। ওয়াটার দেন মুভস ইনটু দ্য স্পঞ্জোশিল, এরপর ওয়াটারগুলো স্পঞ্জোশিলের মধ্যে মুভ করবে, অ্যান্ড এক্সিটস ভায়া দ্য অস্কিউলাম, এবং সেটা অস্কিউলামের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। দ্য সাইকোনয়েড সিস্টেম ইজ ফাউন্ড ইন ক্যালকেরিয়া স্পঞ্জ লাইক সাইকন অ্যান্ড গ্রান্সিয়া। সাইকন এবং গ্রান্সিয়া নামক স্পঞ্জের ক্ষেত্রে এই ধরনের ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাই। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি দু ধরনের ক্যানাল সিস্টেম, মানে একটা উইদাউট কর্টেক্স আর একটা উইথ কর্টেক্স। এটাকে একটু আমরা বলবো তোমাদের সহজ করে ব্যাপারটা কিভাবে হয়। আগে আমরা দেখে নিই এর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো কি করে হয়। দেখাচ্ছে তখন ডার্মাল পোর বা অস্টিয়া দিয়ে জলটা ঢুকছে, তারপর সেটা আসছে ইনকারেন্ট ক্যানাল, তারপর প্রোসোপাইল, তারপরে যাচ্ছে রেডিয়াল ক্যানাল, তারপর ইন্টারনাল অস্টিয়া বা অ্যাপোপাইল, তারপর হচ্ছে স্পঞ্জোশিল, তারপর অস্কিউলাম দিয়ে সেই জল বাইরে বেরিয়ে যাবে। এবার আমরা দেখব এই যে সাইকোনয়েড সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে ক্যালকেরিয়া স্পঞ্জের ক্ষেত্রে, এটা তোমার সাইকন বা গ্রান্সিয়ার ক্ষেত্রে দেখা যায় বেসিক্যালি, এবং এটা তিনটে ফর্ম আছে। হ্যাঁ, এক নম্বর টাইপ হচ্ছে সিম্পল সাইকোনয়েড। তাতে কি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল ক্যানালস আর ফ্রি উইদাউট ফর্মিং ডিস্টিংক্ট ইনকারেন্ট ক্যানাল। এই সিম্পল সাইকোনয়েডে কিন্তু রেডিয়াল ক্যানালগুলো ফ্রি থাকছে, এরা কোনো ইনকারেন্ট ক্যানাল তৈরি করছে না। কম্পাউন্ড সাইকোনয়েডে আমরা কি দেখতে পাবো, রেডিয়াল অ্যান্ড ইনকারেন্ট ক্যানালস আর ওয়েল ডেভেলপড অ্যান্ড অল্টারনেট। রেডিয়াল এবং ইনকারেন্ট ক্যানালগুলো অল্টারনেট করে আছে এবং দে আর ভেরি মাচ ওয়েল ডেভেলপড। সাইকোনয়েড উইথ কর্টেক্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ কর্টেক্স আর আউটার লেয়ার অফ এপিডার্মিস অ্যান্ড মেসেনকাইম ফর্মস, এটা কর্টেক্স তৈরি হচ্ছে, অ্যাডিং কমপ্লেক্সিটি টু দ্য স্পঞ্জ স্ট্রাকচার, এবং এটা স্পঞ্জের স্ট্রাকচার একটা কমপ্লেক্সিটি দিচ্ছে এই সাইকোনয়েড উইথ কর্টেক্স। এবার দেখো সিম্পল সাইকোনয়েড টাইপ আমরা কি দেখতে পাচ্ছি, এই সিম্পল সাইকোনয়েড টাইপ ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায় গ্রান্সিয়া এবং লিউক্যান্ড্রার ক্ষেত্রে। রেডিয়াল ক্যানালসগুলো এখানে ফ্রি থাকে, অ্যান্ড দেয়ার এক্সটার্নাল সারফেস ইজ কম্পোজড অফ দ্য ব্লাইন্ড এন্ডস অফ দিস ক্যানেলস। এদের এক্সটার্নাল সারফেসটা কম্পোজড হয়েছে একটা ব্লাইন্ড এন্ড দিয়ে, যেটা আছে এই ক্যানেলের মধ্যে। ইনকারেন্ট ক্যানালস আর নট ক্লিয়ারলি ডেভেলপড, এখানে সিম্পল সাইকোনয়েডে ইনকারেন্ট ক্যানালটা ক্লিয়ারলি ডেভেলপ করে না, অ্যান্ড ওয়াটার এন্টার্স থ্রু স্পেসেস বিটুইন রেডিয়াল ক্যানাল, এবং রেডিয়াল ক্যানালের যে মধ্যবর্তী স্পেস আছে সেদিক দিয়ে জলটা ফ্লো করছে। সিম্পল সাইকোনয়েড টাইপ হলো এটা। এরপর আমরা দেখব কমপ্লেক্স সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম, যেটা সাইকন বা স্কাইফার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইনকারেন্ট ক্যানালগুলো এখানে ভালোভাবে ডেভেলপ করে এবং এটা রেডিয়াল ক্যানালের সঙ্গে একান্তরভাবে থাকে, অন্তর থাকে। ওয়াটার এন্টার্স থ্রু দ্য ডার্মাল অস্ট্রিয়া, এর মধ্যে দিয়ে ডার্মাল অস্ট্রিয়া দিয়ে জল এদের বডির মধ্যে ঢোকে, পাসেস থ্রু ইনকারেন্ট ক্যানাল, তারপর সেটা ইনকারেন্ট ক্যানালে যায়, তারপর সেটা রেডিয়াল ক্যানালে যায়, যেটা কোয়ানোসাইটস দিয়ে ঘেরা থাকছে। রেডিয়াল ক্যানালস ফার্দার ওপেন ইনটু স্পঞ্জোসিল ভায়া অ্যাপোপাইল অর ওপেনিং। রেডিয়াল ক্যানালটা এরপর স্পঞ্জোসিল নামক চলে যাচ্ছে অ্যাপোপাইল নামক ওপেনিং বা ছিদ্রের মাধ্যমে। এরপর আমরা দেখবো সাইকোনয়েড উইথ কর্টেক্স ফাউন্ড ইন স্পঞ্জ লাইক গ্র্যান্টিওপসিস।
গ্র্যান্টিওপসিস নামক তোমার স্পঞ্জের বডিতে এই সাইকোনয়েড উইথ কর্টেক্স দেখতে পাবো। দ্য স্পঞ্জ সারফেস হ্যাজ এ থিক আউটার লেয়ার বা কর্টেক্স। এই স্পঞ্জের যে সারফেস সেটা থিক আউটার লেয়ার বা কর্টেক্স দেখতে পাওয়া যায়, ফর্মড বাই দ্য এপিডার্মিস অ্যান্ড মেসেনকাইম, যেটা এপিডার্মিস এবং মেসেনকাইম থেকে তৈরি হয়েছে, উইচ অ্যাডস টু দ্য স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। এটা এদের বডিতে একটা কমপ্লেক্সিটি তৈরি করেছে এই কর্টেক্সটা বা আউটার লেয়ারটা। ইনকারেন্ট ক্যানালস ট্রাভার্স দ্য কর্টেক্স। ইনকারেন্ট ক্যানালস এই কর্টেক্সের মধ্যে প্রবেশ করে এবং সেটা রেডিয়াল ক্যানালের কাছাকাছি পৌঁছয় এবং আমরা দেখতে পাচ্ছি সাবডার্মাল স্পেসেস মেয়ে ফর্ম এবং কিছু কিছু সাবডার্মাল স্পেস তৈরি হতে পারে। তাহলে আমাদের সাইকোনয়েড টাইপের যে তিনটে ভাগ, সিম্পল সাইকোনয়েড টাইপ, কমপ্লেক্স সাইকোনয়েড টাইপ এবং সাইকোনয়েড উইথ কর্টেক্স, এটা আমাদের বোঝা হয়ে গেল। এরপর আমরা দেখব লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম। লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেমে আমরা তিনটে টাইপ দেখতে পাচ্ছি। লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম উইথ ইউরিপাইরাস চেম্বার, লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম উইথ অ্যাফোডাল চেম্বার এবং লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম উইথ ডাইপ্লোডাল চেম্বার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য লিউকোনয়েড ক্যানাল সিস্টেম ডেভেলপস from the syconoid type due to outfolding of coanocyte layer and thickening of the body wall. বডি ওয়ালের থিকেনিং এবং কোয়ানোসাইট কোষের আউটফোল্ডিং এর জন্য আমরা দেখতে পাই যে সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম থেকে কিন্তু লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেমটা তৈরি হয়েছে। দ্য কোয়ানোসাইট লেয়ার অফ দ্য সাইকোনয়েড রেডিয়াল ক্যানাল folds into many small rounded or oval flagellated chamber। তাহলে আমরা সাইকোনয়েড ক্যানাল সিস্টেমের যে রেডিয়াল ক্যানাল তার মধ্যে যে কোয়ানোসাইটের লেয়ার আছে আমরা জানি সেটা ফার্দার ফোল্ড হয়ে গিয়ে কিছু স্মল রাউন্ডেড বা ওভাল ফ্লাজেলেটেড চেম্বার তৈরি করে। দিস চেম্বারস রিপ্লেস দ্য ইলংগেটেড ওয়ান অফ দ্য সাইকোনয়েড টাইপ। এই চেম্বারগুলো সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেমের যেগুলো ইলংগেটেড চেম্বার সেগুলোকে রিপ্লেস করে দেয়। ইন দ্য লিউকোনয়েড সিস্টেম, লিউকোনয়েড ক্যানাল সিস্টেমে কি দেখা যায়? কোয়ানোসাইটস আর লিমিটেড টু দি স্মল ফ্লাজেলেটেড চেম্বার। কোয়ানোসাইটসগুলো এই স্মল ফ্লাজেলেটেড চেম্বারের মধ্যে থাকছে। দ্য স্পেস অ্যারাউন্ড দ্য ফ্লাজেলেটেড চেম্বার্স ইজ ফিল্ড উইথ মেসেনকাইম অর জিলাটিনাস কানেকটিভ টিস্যু। যে স্পেসটা রয়েছে এই ফ্লাজেলেটেড চেম্বারের পরবর্তী অংশে সেটা মেসেনকাইম দিয়ে বা একটা জিলাটিনাস কানেকটিভ টিস্যু দিয়ে ঘেরা থাকে। দ্য স্পঞ্জোসিল অর দ্য সেন্ট্রাল ক্যাভিটি ইজ অফেন রিডিউসড অর অ্যাবসেন্ট। এই স্পঞ্জোসিল বা যেটা এদের সেন্ট্রাল ক্যাভিটি আছে সেটা এদের বডিতে থাকছে না বা অ্যাবসেন্ট থাকে, লিডিং টু অ্যান ইরেগুলার অ্যান্ড ইনডেফিনিট বডি ফর্ম, যেটা একটা ইরেগুলার বা ইনডেফিনিট বডি ফর্ম এদের তৈরি করে। ওয়াটার ফ্লো সিস্টেম অফ দিস টাইপ অফ ক্যানাল সিস্টেম, এতে যে ধরনের ওয়াটার ফ্লো আমরা দেখতে পাই এই ধরনের ক্যানাল সিস্টেমে সেটা আমরা দেখব যে প্রথমে হচ্ছে মেনি ইনকারেন্ট ক্যানালস ব্রিং ওয়াটার ইনটু দ্য স্পঞ্জ থ্রু ডার্মাল পোর আর অস্টিয়া। ডার্মাল পোর বা অস্টিয়া দিয়ে জলটা ঢুকে, সেটা প্রথমে ঢুকছে ইনকারেন্ট ক্যানালের মধ্য দিয়ে। দ্য ওয়াটার ফ্লোস থ্রু দ্য প্রোসোপাইল ইন্টু দ্য ফ্লাজেলেটেড চেম্বার। এরপর জলটা প্রোসোপাইল নামক ছিদ্র পথে ফ্লাজেলেটেড চেম্বারের মধ্যে এলো। ফ্রম দ্য চেম্বার ওয়াটার এক্সিটস ভায়া অ্যাপোপাইল। এরপর সেই ফ্লাজেলেটেড চেম্বার থেকে জলটা অ্যাপোপাইলের মাধ্যমে বেরিয়ে সেটা চলে এলো এক্সকারেন্ট ক্যানালের মধ্যে, হুইচ মার্জ টু ফর্ম দ্য লার্জার ক্যানাল। যেখানে এক্সকারেন্ট ক্যানালগুলো অনেকগুলো এক্সকারেন্ট ক্যানাল একসঙ্গে মার্জ করে গিয়ে কিছু লার্জার ক্যানাল তৈরি করলো, দ্যাট লিড টু দ্য অস্কিউলা, যেটা পরবর্তীকালে অস্কিউলা বা লার্জ ওপেনিং তৈরি করলো। দ্য সারফেস অফ দ্য স্পঞ্জ ইজ কভার্ড উইথ এপিডার্মাল এপিথিলিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পঞ্জের সারফেসটা এপিডার্মাল এপিথিলিয়াম দিয়ে কভার থাকে অ্যান্ড ইজ পিয়ার্সড বাই মেনি ডার্মাল পোর্স অর অস্কিউলা, এবং এটা অসংখ্য ডার্মাল পোর বা অস্কিউলা দিয়ে এটা থাকছে এই ওয়ালের মধ্যে। এবার আমরা দেখতে পাচ্ছি ডার্মাল অস্টিয়া দিয়ে জলটা ঢুকে প্রথমে ইনকারেন্ট ক্যানালে আসবে, তারপর প্রোসোডাস যদি থাকে এদের বডিতে, তারপর প্রোসোপাইল, তারপর ফ্ল্যাজেলেটেড চেম্বার, তারপর অ্যাপোপাইল হয়ে অ্যাফোডাস ইফ প্রেজেন্ট, তারপর এক্সকারেন্ট ক্যানাল। এক্সকারেন্ট ক্যানালগুলো মার্জ করে গিয়ে লার্জার ক্যানাল, তারপর সেটা অস্টিউলাম দিয়ে জলটা বডির বাইরে বেরিয়ে যাবে। এরপরে আমরা দেখব যে এই ইভলিউশনারি স্টেজেস অফ দ্য লিউকোনয়েড সিস্টেম, লিউকোনয়েড ক্যানাল সিস্টেমের কি কি ইভলিউশনারি স্টেজ আমরা দেখতে পাই। তাহলে প্রথমে দেখব ইউরিপাইলাস লিউকোনয়েড। দ্য ফ্লাজেলেটেড চেম্বার্স আর ওয়াইড অ্যান্ড থিম্বল শেপড। এই ফ্লাজেলেটেড চেম্বারগুলো অপেক্ষাকৃত প্রশস্ত। ওয়াটার এন্টার্স দ্য ফ্লাজেলেটেড চেম্বার ফ্রম ইনকারেন্ট ক্যানালস ভায়া প্রোসোপাইল। যে জলটা ফ্লাজেলেটেড চেম্বারে ঢুকছে ইনকারেন্ট ক্যানাল থেকে সেটা প্রোসোপাইলের মধ্য দিয়ে যাবে এবং সেটা এক্সিটস ডাইরেক্টলি ইনটু দ্য এক্সকারেন্ট ক্যানাল ভায়া ওয়াইড ওপেনিং অ্যাপোপাইল, এবং সেটা বাইরে এক্সকারেন্ট ক্যানালের মধ্যে বেরিয়ে যাবে
অপেক্ষাকৃত ওয়াইড ওপেনিং অ্যাপোপাইলের মধ্য দিয়ে। হ্যাঁ, যেমন এটা স্পঞ্জ, যেমন লিউসিলার ক্ষেত্রে এই ধরনের ইউরিপাইলাস লিউকোনাইড ক্যানাল সিস্টেম দেখা যায়। এরপরে আমরা দেখব অ্যাফোডাল লিউকোনাইড টাইপ অফ ক্যানাল সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্ল্যাজেলেটেড চেম্বার্স আর স্মল অ্যান্ড রাউন্ডেড। এই অ্যাফোডাল টাইপ অফ ক্যানাল সিস্টেমে যে ফ্ল্যাজেলেটেড চেম্বারগুলো আছে সেগুলো আকারে ছোট এবং রাউন্ডেড, গোলাকৃতি হয়। ইচ চেম্বার কানেক্টস টু দ্য এক্সকারেন্ট ক্যানাল থ্রু এ ন্যারো টিউব। প্রত্যেকটা চেম্বার এক্সকারেন্ট ক্যানালের সঙ্গে একটা ন্যারো টিউব, একটা সরু টিউবের মাধ্যমে যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলবো অ্যাফোডাস। ফাউন্ড ইন স্পঞ্জেস লাইক জিওডিয়া অ্যান্ড স্টেলেটা। এটা কিছু স্পঞ্জ যেমন জিওডিয়া বা স্টেলেটার ক্ষেত্রে এই ধরনের ক্যানাল সিস্টেম আমরা দেখতে পেলাম। তাহলে ইউরিপাইলাস টাইপ অফ লিউকোনয়েড ক্যানাল সিস্টেম আর অ্যাফোডাল টাইপ অফ লিউকোনয়েড ক্যানাল সিস্টেম আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব ডাইপ্লোডাল টাইপ অফ লিউকোনয়েড ক্যানাল সিস্টেম। এই তিনটে ক্যানাল সিস্টেমের ডায়াগ্রাম আমি তোমাদের আগের স্লাইডে দেখিয়েছি, খুব ভালোভাবে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করবে। দেয়ার ইজ এ ন্যারো টিউব কল্ড প্রোসোডাস বিটুইন দ্য ইনকারেন্ট ক্যানাল অ্যান্ড দ্য ফ্ল্যাজেলেটেড চেম্বার। ফ্ল্যাজেলেটেড চেম্বার এবং ন্যারো টিউবের মধ্যে একটা প্রোসোডাস নামক একটা টিউব থাকছে, যেটা এই ডাইপ্লোডাল লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেমে দেখা যায়। ফাউন্ড ইন স্পঞ্জ লাইক অস্কারেল্লা অ্যান্ড স্পঞ্জিলা, এদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। কমপ্লেক্সিটি আমরা কি দেখবো? দ্য লিউকোনয়েড ক্যানাল সিস্টেম ইজ দ্য মোস্ট কমপ্লেক্স and allow for more efficient water flow, making it common in larger and more advanced sponge. তাহলে এটা খুব থেকে কমপ্লেক্স টাইপ অফ ক্যানাল সিস্টেম এবং এটা অপেক্ষাকৃত উন্নত ক্যানাল স্পঞ্জদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব রেগন টাইপ অফ ক্যানাল সিস্টেম। হ্যাঁ, রেগন টাইপ অফ ক্যানাল সিস্টেমে কি দেখতে পাবো? দ্য ফাউন্ড ইন ডেমোস্পঞ্জি অ্যারাইজিং ফ্রম দ্য ডাইরেক্ট রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনার সেল মাস। ইনার সেল মাসের এক সরাসরি একটা পুনর্বিন্যাস হয়ে এই ধরনের ক্যানাল সিস্টেম তৈরি হয়েছে। দ্য স্পঞ্জ হ্যাজ এ ব্রড বেস। এই ধরনের স্পঞ্জের ক্ষেত্রে আমরা একটা ব্রড বেস দেখতে পাবো। অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ কনিক্যাল ইন শেপ। এটা শঙ্কুর মতন আকৃতি বিশিষ্ট এই ক্যানাল সিস্টেম উইথ এ সিঙ্গেল অস্কিউলাম অর ওপেনিং অ্যাট দ্য টপ, যার একদম টপে একটা সিঙ্গেল ওপেনিং আছে, যেটাকে আমরা অস্কিউলাম বলছি। দ্য বেসাল ওয়াল ইজ কল্ড দ্য হাইপোফেয়ার অ্যান্ড হ্যাজ নো ফ্ল্যাজেলেটেড চেম্বার। এই যে বেসাল ওয়ালটাকে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে যে ওয়ালটা রয়েছে, এটাকে হাইপোফেয়ার বলবো, এবং এর মধ্যে কোনো ফ্ল্যাজেলেটেড চেম্বার থাকছে না। আপার ওয়ালটাকে আমরা বলছি স্পঞ্জিওফেয়ার। তাহলে এখানে দেখাচ্ছি, দেখো স্পঞ্জিওফেয়ারও আমার ডায়াগ্রামের মধ্যে লেবেল করা আছে। সেই স্পঞ্জিওফেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ স্মল ওভাল ফ্ল্যাজেলেটেড চেম্বার। এখানে স্মল আকারে ছোট এবং ডিম্বাকৃতি ফ্ল্যাজেলেটেড চেম্বার আমরা দেখতে পাবো। দ্য স্পঞ্জোশিল অর দ্য সেন্ট্রাল ক্যাভিটি ইজ ব্রডার্ড বাই ফ্ল্যাজেলেটেড চেম্বার। এই স্পঞ্জোশিল বা সেন্ট্রাল ক্যাভিটিটা এদের ফ্ল্যাজেলেটেড চেম্বার দিয়ে বর্ডার থাকছে, হুইচ ওপেন ইনটু ইট থ্রু ওয়াইড অ্যাপোপাইল, যেটা অ্যাপোপাইলের মধ্যে দিয়ে বাইরে উন্মুক্ত হয়েছে। ডার্মাল পোর অর অস্টিয়া লিড ইনটু দ্য সাবডার্মাল স্পেসেস। এই যে ডার্মাল পোর বা অস্টিয়া, সেটা প্রথমে সাবডার্মাল স্পেসের মধ্যে যাচ্ছে beneath the body surface এর নিচের দিকে। ব্রাঞ্চিং ইনকারেন্ট ক্যানালস ক্যারি ওয়াটার ফ্রম দ্য সাবডার্মাল স্পেসেস ইনটু দ্য ফ্ল্যাজেলেটেড চেম্বার। এই ব্রাঞ্চিং ইনকারেন্ট ক্যানালগুলো ওয়াটারটাকে এরপর সাবডার্মাল স্পেস থেকে সেটাকে ছোট ছোট যে ফ্ল্যাজেলেটেড চেম্বার আছে সেখানে নিয়ে যাবে, হুইচ আর লাইন্ড উইথ কনোসাইটস, যেগুলো কনোসাইটস দিয়ে লাইন থাকে। দ্য স্পঞ্জোশিল কানেক্টস টু দ্য এক্সটিরিয়ার থ্রু দ্য সিঙ্গেল অস্কিউলাম। এই স্পঞ্জোশিলগুলো এক্সটিরিয়ারের সঙ্গে সিঙ্গেল অস্কিউলাম দিয়ে কানেক্টেড থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো কীভাবে হয়। রেগন টাইপের মধ্যে দিয়ে অস্টিয়া দিয়ে প্রথমে জলটা ঢুকে আসছে সাবডার্মাল স্পেসে, তারপর ইনকারেন্ট ক্যানাল, তারপর প্রোসোপাইল, তারপর ফ্ল্যাজেলেটেড চেম্বার, তারপর অ্যাপোপাইল, তারপর এক্সকারেন্ট ক্যানাল থেকে স্পঞ্জোশিল অস্কিউলাম দিয়ে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যাসকনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম, সাইকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম, লিউকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম আর রেগন টাইপ অফ ক্যানাল সিস্টেম, চারটে টাইপ আমরা পড়লাম। এরপর আমরা দেখব দ্য মেকানিজম অফ ওয়াটার সার্কুলেশন উইদিন দ্য ক্যানাল সিস্টেম অফ পরিফেরা। পরিফেরার ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে ওয়াটার সার্কুলেশনের মেকানিজম কিভাবে হয় তার একটা জেনারেল নোট আমরা দেখব। তাহলে কি দেখছি, একটা ডায়াগ্রাম এখানে দিয়েছি। তো বেসিক্যালি কি হয়, ফ্ল্যাজেলা অফ কোয়ানোসাইটস রেডিয়াল ক্যানালের চারিদিকে বা স্পঞ্জোশিলের চারিদিকে যে ফ্ল্যাজেলেটেড সেলগুলো আছে তাদেরকে কোয়ানোসাইটস বলে। দে ক্রিয়েট ওয়াটার কারেন্টস বাই বিটিং ফ্রম দ্য বেস টু দ্য টিপ। তাহলে একটা এরা এই ফ্ল্যাজেলাগুলোর সাহায্যে একটা জলের মধ্যে একটা কারেন্ট, একটা স্রোত বা একটা আন্দোলন তৈরি করছে এই ফ্ল্যাজেলার আন্দোলনের মাধ্যমে, এবং যে আন্দোলনটা ছড়িয়ে পড়ছে একদম বেস থেকে একদম টিপের দিকে, মুভিং ওয়াটার ইন ওয়ান ডিরেকশন, এবং জলটাকে একটা নির্দিষ্ট অভিমুখে সঞ্চালিত করবে। তার এরপরে কি দেখবো, ওয়াটার ইজ ড্রন ইনসাইড দ্য স্পঞ্জ
থ্রু অস্টিয়া অর স্মল পোর, যে জলটা স্পঞ্জের বডিতে অস্টিয়ার মধ্যে দিয়ে ঢুকছে, যেটাকে আমরা স্মল পোর বলছি, অ্যান্ড ফ্লোজ আউট থ্রু দ্য অস্কিউলাম, এবং সেটা অস্কিউলামের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। অস্কিউলামগুলো হলো লার্জ ওপেনিং। দ্য কোয়ানোসাইটস আর অ্যারেঞ্জড সো দেয়ার কলার্স ফেস দ্য অ্যাপোপাইল। এদের কোয়ানোসাইটসগুলো এমনভাবে সজ্জিত আছে যাতে এদের কলারগুলো অ্যাপোপাইলকে ফেস করে থাকে, যেগুলোকে আমরা লার্জার ওপেনিং বলবো। দ্য ফ্লাজেলা বিট টু মুভ ওয়াটার। এই ফ্লাজেলাটা বিট করবে এবং ওয়াটারকে মুভ করাবে ফ্রম দ্য ফ্লাজেলেটেড চেম্বার টু দ্য স্পঞ্জোশিল। ফ্লাজেলেটেড চেম্বার থেকে স্পঞ্জোশিলের দিকে মুভ করাবে বা সেন্ট্রাল ক্যাভিটির দিকে মুভ করাবে। ওয়াটার ইজ সাকড ইনটু রেডিয়াল ক্যানাল। ওয়াটারটা এরপর শাক করে নিয়ে আসছে রেডিয়াল ক্যানালের মধ্যে দিয়ে ফ্রম দ্য ইনকারেন্ট ক্যানাল, ইনকারেন্ট ক্যানাল থেকে থ্রু স্মল প্রোসোপাইল অর স্মল ওপেনিং, স্মল প্রোসোপাইল বা স্মল ওপেনিংয়ের মাধ্যমে সেটা চলে আসছে। অ্যাপোপাইলস আর লার্জার দ্যান প্রোসোপাইল। অ্যাপোপাইলগুলো হলো প্রোসোপাইলের থেকে আকারে বড়। সো ওয়াটার মুভস আউট থ্রু দ্য অ্যাপোপাইলস অ্যান্ড এক্সিটস ভায়া দ্য অস্কিউলাম। এরপর ওয়াটারটা তোমার প্রথমে অ্যাপোপাইলের মধ্যে দিয়ে যাবে এবং সেটা বাইরে বেরিয়ে যাবে অস্কিউলামের মধ্য দিয়ে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।